মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছি। এখন আমার এই মাছকেও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন টিফিন বানাচ্ছি, চা খাবো, চা খেয়ে ফ্রেশ হয়ে স্কুল। আবার দেখা হচ্ছে তোমাদের সকলের দিন খুব ভালো কাটে। আবার ফিরে এলাম, আমি টিফিন বানিয়ে নিয়েছি। এখন ওই চা নিয়ে আর এই মেরি বিস্কুট এটা নিয়ে বসেছি, চা খাবো। এখন কী হয়, সকালবেলা না, এতদিন সামার ভ্যাকেশন ছিল না, সকালবেলা ঘুম ভাঙতে চায় না, খুব কষ্ট হয় ঘুম থেকে উঠতে। কী করা যাবে, এটা আবার হ্যাবিট হয়ে যাবে কদিন যেতে যেতে। তো এখন চা খেয়ে স্নান করবো। আজকে টিফিন বানানো ছিল না, টিফিন বানালাম। অনেক সময় কী হয়, রাতেও কিছুটা করে রাখি, তো এখন আজকে বানালাম। এখন চা খেয়ে স্নান করবো, পুজো দেবো, তারপর স্কুল চলে যাবো। তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে জানলাগুলোও খুলিনি, এখন দেখতে পাচ্ছি না যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। হয়তো বৃষ্টি অল্প অল্প হচ্ছে, আর বৃষ্টির দিনে মানে ঘুমাতে ইচ্ছা করে খুব। আমি এখন আবার ভাবছি সানডে কবে আসবে। ওকে, বাই বাই, টাটা। আবার দেখা হচ্ছে স্কুল বাস অবধি, যখন আমি উঠবো তার আগে অবধি আমি তোমাদেরকে মেসেজ করবো যদি বৃষ্টি না হয়, মানে ভিডিও করবো, সরি। ওকে, বাই বাই। গুড মর্নিং সকলকে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে। এখন বেরোচ্ছি, এই দেখো এরাও আমার সাথে যাচ্ছে, দেখো এদিকে এরাও আমার সাথে যাচ্ছে। তোমাদের সাথে আজকে পরে বিকালবেলা আবার কথা হবে, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই। আজকে আমি তাড়াতাড়ি চলে যাই। ওই দেখো লালির ছেলে, এই দেখো এরাও আমার সাথে সাথে যাচ্ছে, মানে আমি যত ওই মোড় অবধি যাবো, ওরা যাবে আমার সাথে, ঠিক আছে? চলো, বাই, টাটা। গুড আফটারনুন না, গুড ইভিনিং সবাইকে। এই যে এখন আমি বাড়ি যাচ্ছি, আজকে দেরি হয়ে গেছে, ঘর বাইরে বৃষ্টি পড়ছে। এই দেখো কালু, কালু কালু হাই বলো, হাই বলো সবাইকে, হাই বলো। এই যে হাই বলে রাখছি, বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। কালু এই যে ছাতা, এই যে হাই বলে দাও না, এই যে হাই বলো, বলো বলো, ডাকো ওদের, ডাকো ওদের, ডাকো, হাই বলো। এখন খাও, এটা খাও, এটা খাও। ও আজকেও মেরি খাবে না, দেখেছো কাকু? খাও। ও মা হাত দিয়ে আটকাচ্ছে। তাহলে রাতে তোমার জন্য আমি খাস্তা বিস্কুট আনবো, আমি রাতে খাস্তা বিস্কুট আনবো। হ্যাঁ, ও মা মুখটা আগে ইয়ে রাখ। কালু সব বোঝে। তোমরা তো দেখলে লালুর কত আদর, আজকেও অনেক আদর করেছে আমাকে। আজকেও পরে মেরি বিস্কুটটা খেলেও, আমার হাতে ছাতা ছিল বলে আমি আর ভিডিও করতে পারিনি। এই দেখো এখন সামনে আবার ওরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দূর থেকেই দেখা হয়ে গেছে, আমি দেখেছি আমি। না উঠতে হবে না, উঠতে হবে না, আমি দেবো, না উঠলেও দেবো। এই নাও, এই যে না উঠলেও দেবো। আই লালি, তোর মেয়ে কই? লালি, লালি মেয়ে কই? লালি মেয়ে কই? লালি বুড়ি হয়ে যাচ্ছে, লালি এখন বুড়ি হয়ে যাচ্ছে। সরে যা, সরে যা, গাড়ি আসছে, সরে যা, সরে যা। চলো পরে দেবো আবার, টাটা। গুড ইভিনিং সবাইকে। আমি একটু মার্কেট গেছিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। ওই দশকর্ম ভাণ্ডার থেকে একটু ফুল নিতে হতো, তাই গেছিলাম। কালুকে এখন দেখলাম না, বৃষ্টি পড়ছে তো, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামছে। এখন
বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের সাথে এক দুটো জিনিস শেয়ার করব। সেটা হলো, এই যে বৃষ্টির সময় না, এই চার পেয়েদের মানে আমার এই ছানাদের বলতে যাচ্ছি, খালি আমার না, প্রত্যেকটা পাড়ায় তো এরকম আছে। তো ওদের খুব কষ্ট হয় কারণ ওরা না জায়গা পায় না থাকার, মানে বৃষ্টির মধ্যে কি করে থাকবে, এটা ওদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। সারভাইভাল ফর দ্য ফিটেস্ট বলে না। তো তোমাদের কাছে একটা অনুরোধ করছি যে প্রত্যেকেই, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্রত্যেকেই তোমাদের যদি বাড়ির পাশে বা বাড়ির নিচে শেড থাকে, তোমরা ওদেরকে একটু জায়গা দিও। তাহলে কি হবে বলো তো, মানে ওদের জন্য তুমি যদি একটু করো না, খুব তোমার নিজেরও ভালো লাগবে আর তোমার ভালোও হবে, তোমাদের সকলের ভালো হবে। এমনি তো সকলের সবার ভালো হোক, সেটা সবাই চায়, ভগবান চায়, আমরা নিজেরা চাই আমাদের ভালো হোক। তো ওদের জন্য একটু তুমি যদি করো তো তোমাদের সকলের ভালো হবে, আর সকলেই আমরা ভালো থাকতে চাই। আর করলেও না তোমরা শান্তি পাবে। কিন্তু আমার কী অবস্থা, আমি কালকে রাত্রিবেলা ওদের দুবার ওদের গা মুছিয়ে দিয়েছি, বৃষ্টিতে প্রচণ্ড ওরা ভিজে গেছিলো। তাই বলছি যে ইফ ইউ অল ক্যান, তোমরা একটু ওদেরকে সাহায্য করো। খালি খেতে দিয়ে সাহায্য করাটা না, ওদেরকে একটু মানে একটু স্থান দিও। নিজের বাড়িতে তো কেউ ঢোকাবে না, যদি শেড তলায় থাকে ওদেরকে বের করে দিও না। কারণ তোমরা যদি ওদের ফিলিংসটা বুঝতে পারো, ওরা তো বলতে পারে না, যদি ফিলিংসটা বুঝতে পারো তাহলে দেখবে তোমাদেরও খারাপ লাগবে ওদেরকে বের করে দিতে। আমরা তো দূর ছাই করতেই পারি, এই জায়গাটা অন্ধকার হয়ে গেল, দূর ছাই করতেই পারি, কিন্তু ইটস আ আর্নেস্ট রিকোয়েস্ট যে এই বর্ষাকালে তোমরা একটু হলেও ওদেরকে হেল্প করো, সাহায্য করো। যদি কারো বাড়িতে আর যদি থাকে, ওরা তো অভুক্ত থাকে, ওদের হচ্ছে করে খেতে হয়। তো ওদের জন্য তোমরা যদি পারো তো অল্প করে, মাকেও যদি পারে বা তোমরা যদি পারো যে বিস্কিট বা একটু ভাত মেখে দিলে রাস্তায় কুকুরদের মানে ওদেরকে, তো ওরা তোমাদেরকে প্রচুর আশীর্বাদ দেবে। এটাই বলা ছিল। এখন ঘরে ঢুকছি, সবাই ভালো থেকো আর সাবধানে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।